নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিওটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আজ আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো হয়েছিল তারই কিছু কিছু ভিডিও ক্লিপ দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। সব ভিডিও আমার কাছে ছিল না, কারণ পুরো পুজোতে আমিই ব্যস্ত ছিলাম। কারণ যেহেতু আমি ঠাকুর দিয়েছিলাম, তো সেই জন্য পুরো পুজোর দায়িত্ব আমার উপরেই ছিল। আর এই পুজোটা আমাদের 5টা বাড়ি মিলেই কিন্তু আমরা করে থাকি। তো সকালে চান টান করে চলে এসেছি পুজো মণ্ডপে, আর এসে একটু আলপনা দিচ্ছি। আর আলপনা দিতে দিতেই ঠাকুরমশাই চলে এসেছে, তাই বেশি আলপনা দিতে পারিনি। আর ওদিকে দেখুন আমার যা কিন্তু সুন্দর ছবি কয়েকটা তুলে নিয়ে চলে গেল। আর আমি যাকে ক্যামেরা করতে দিয়েছিলাম সে গানের তালে তালে নাচতে পছন্দ করছিল, তাই বারে বারে হাতটা চলে আসছিল। তো যাই হোক, ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে আর আমি এদিকে সমস্ত গোছগাছগুলো করে দিচ্ছি। আর এবার ঘর তুলতে যাব। আর সত্যি কথা বলতে ঘর তোলার কিন্তু কোনো ভিডিও নেই, কারণ তখন আমার হাতে ক্যামেরা ছিল না, কারণ আমি ব্যস্ত ছিলাম। আর কাউকে দিয়ে যে ভিডিও করাবো সেটাও হচ্ছিল না, কারণ কাউকে আমি দেখতে পাচ্ছিলাম না তখন যে বলবো ক্যামেরাটা করে দিতে। তো যাই হোক, ঘর টর তুলে নিয়ে এসে এই যে অঞ্জলিটা দেওয়া হয়ে গেল। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন ওই 5:30 পৌনে 6টা মতো বাজে। তো এখন থেকে আবার ভিডিওটা দিলাম। আসলে সকালবেলা ঠাকুরমশাই শুধু ঘরটা তুলে অঞ্জলিটা দিয়েই চলে গেছিলেন, বাকি পুজোটা কিন্তু এই বিকেলেই হয়েছে। সকালবেলা আর কোনো পুজো হয়নি, এই যে বিকেলবেলা পুজো হচ্ছে। আর আমি সারাদিনই উপোস ছিলাম, যেহেতু আমি সংকল্প হয়েছিলাম, ওই জন্য সারাদিনই উপোস ছিলাম। তো রাতে আমি সংকল্প যেহেতু ছিলাম, রাতে আমি অঞ্জলি দিয়েছি সন্ধ্যের সময়। আর আমি ব্রাহ্মণ ঠাকুরকে বলেছিলাম যে 4:30টার দিকে চলে আসতে, কারণ বাড়িতে অনুষ্ঠান আছে। তো ওই জন্য অনুষ্ঠানের অনেকটা সময় লেগে যাবে, আমাকে ওখানে পুরো দায়িত্ব অনুষ্ঠানের আমার উপর। তো ওই জন্যই আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসতে, আর তাড়াতাড়িও এসেছিলো। আর এদিকে দেখুন আমি সব পুজোর গোছগাছ করছি। আসলে তখন শুধু ঘরটা তুলে তো বললাম যে অঞ্জলিটা দেওয়া হয়েছিল, আর কিছুই হয়নি। এখন পুজো হবে, তো পুজোতে অনেকগুলো সিঁদে লাগে, তো সেই সিঁদেটাই আমি গুছিয়ে দিচ্ছি। এখন এই সিঁদেটা গুছিয়ে দিয়ে তারপর আমি পুজোতে বসলাম। এখন পুজো আমার মোটামুটি শেষ হয়ে গেছে। আমার যেটা করার কথা, মানে সংকল্প থাকলে যে পুজোর মন্ত্র পাঠ করতে হয় সেগুলো আমার হয়ে গেছে। তারপরে একটু প্রদীপে তেল দিলাম। আর এদিকে এবার হোম আরম্ভ হবে। হোম হয়ে সন্ধ্যা আরতি হলেই আমাদের পুজোটা কমপ্লিট হবে। তারপর আমি ওখানে যাব না, মানে অনুষ্ঠানের দিকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন এই নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এই যে রাতে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। এই দেখুন এখন অ্যাঙ্কারিং করছি আমি আর আমার হাজব্যান্ড। তো অনুষ্ঠান দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিউজিকটা কিন্তু আর দিলাম না, কারণ মিউজিকটা বেশি দিলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো তার জন্যই মিউজিকটাকে আমি এখানে অফ করে দিয়েছি। আর হ্যাঁ, অনেক দিন পর ভিডিও দিলাম, তো আশা করি সবার ভালো লাগবে। আসলে 2-1জন জিজ্ঞাসা করছিল যে কেন আমি ভিডিও দিইনি। আসলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও দিতে পারিনি। বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লাসে ঝলসে ওঠা আলোর মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, এমনকি যাকে দেবতারাও ক্ষমা করেন না। অহংকার আর শক্তি দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে। আত্মজাকে আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন,
সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আর শহরের গঞ্জে কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুলের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলে উঠবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, পায়ে বেজে উঠবে রণদন্দুনি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহাপ্রেম মেঘ প্রবাহং ঘোরাং মুক্তাকে সিং চতুর্ভুজাং কালিকাং। তো কেমন লাগলো আমার কবিতা? ছোট্ট একটা চেষ্টা করেছি। কোনোদিনই আমি প্রফেশনাল কবিতা বলি না, তো যেহেতু বাড়ির পুজো সবাই মিলে আনন্দ করছে, কিছু না কিছু পারফর্ম করছে, কিছু না কিছু বলতে আমি একমাত্র বউ যে পারফর্ম করেছি। তো যাই হোক, একটু চেষ্টা করেছি, জানি অতটা ভালো হয়নি, তাই বাড়ির অনুষ্ঠান বলেই করেছি, অন্য কোথাও হলে হয়তো করতাম না। আর এটা ছিল আমার ছেলেদের নাটক, তো নাটকটা দারুণ হয়েছিল, কিন্তু তো সবটা দিতে পারলাম না, আর অডিওটাও সব দিতে পারলাম না, কারণ অডিও দিলেই ক্লেম চলে আসছে, তার জন্যই অডিওটা আমি খুব একটা দিইনি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই রেগুলার ভিডিও দেব আমি কিন্তু। স্বামী, ওই হরিণটা দেখুন কি সুন্দর। কই কোথায়? ওই হরিণটা আমাকে এনে দিন। না সোনা, তুমি হরিণ ছিল না। তুমি জানো না যে একবার সালমান খান ওই হরিণ ধরতে গিয়ে তার দলবল নিয়ে জেলে গিয়েছিল? তুমি কি চাও যে এই বয়সে আমি জেলে যাই? তার তুমি এক কাজ করো, তুমি হাঁস, মুরগি, কুকুর, গরু, ভেড়া, ছাগল, যা খুশি পশু, তুমি হরিণ ধরতে চেও না। তুমি স্বামী না অস্বামী, তুমি আমার জন্য এটুকু করতে পারছো না। ঠিক আছে, তুমি যখন বারবার করে বলছো না, সীতাকে রেখে গেলাম, দেখিস দাদা আমি থাকতে কোনো ভরসা নেই, তুমি যেতে পারো। ভালো থেকো সীতার লক্ষণ, আসবো না আমি যতক্ষণ, এবার আমি হরিণ ধরতে চাই। টাটা বাই টাটা টাটা সোনা, টাটা। বৌদি, ও বৌদি, একটা কথা বলবো? কি বলবে বলো? তুমি কোন বিউটি পার্লারে মেকআপ করেছো বলো তো? কেন এমন করে বলছো কেন? তাহলে বলবো তো? বলো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো। সব অনুষ্ঠানের ভিডিও দিতে পারিনি, তো কিছু কিছু অংশ দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিও আর বড় করব না, তো তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।